আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার ম্যানেজার খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাগ্গি মুদির মারা কয়েস। এখানে হাগ্গি অর্থ আমার, মুদির অর্থ বস বা ম্যানেজার, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাগ্গি মুদির মাররা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। তোমার আর কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই তানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ অন্য বা আর। ইনতা আবগা শাই তানি, তোমার আর কিছু লাগবে? আমি বেশি টাকা চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই। আমি সবকিছু এখানে রেখেছি। এর আরবি বাক্যটি হবে আন্না খাল্লে কুলুসাই হেনা। এখানে আনা অর্থ আমি, খালি অর্থ রাখা, কুলু অর্থ সব, সাই অর্থ কিছু, হেনা অর্থ এখানে। আন্না খালি কুল্লুসাই হেনা, আমি সবকিছু এখানে রেখেছি। আমি আছি তোমার সাথে। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা মজুদ অর্থ আমি আছি, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা, আমি আছি তোমার সাথে। এসি কাজ করে না। এর আরবি বাক্যটি হবে মোকাইফ মুশুগল। এখানে মোকাইফ অর্থ এসি, সুগল অর্থ কাজ করা, মুশুগল অর্থ কাজ করে না। মোকাইফ মুশুগল, এসি কাজ করে না। সম্ভবত এটা নষ্ট। এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদা খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ বা নষ্ট। মুমকিন হাদা খারবান, সম্ভবত এটা নষ্ট। এটা অনেক বড়। এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা জিয়াদা কাবির, এটা অনেক বড়। এখানে ছোট আছে। এর আরবি বাক্যটি হবে সাগির ফি হেনা। এখানে সাগির অর্থ ছোট, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। সাগির ফি হেনা, এখানে ছোট আছে। চিনি আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে সুক্কার ফি ওলা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি ওলা মাফি, চিনি আছে নাকি নেই? 10 মিনিট পরে। এর আরবি বাক্যটি হবে বাদ আশারা দিগিগা। এখানে বাদ অর্থ পরে, আশার অর্থ 10, দাগিগা অর্থ মিনিট। বাদ আশারা দাগিগা, 10 মিনিট পরে। কথা শেষ করে আসো। এর আরবি বাক্যটি হবে কালাম খালাস বাদে নিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদে নিজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা কাবির আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বোখরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বোখরা অর্থ আগামীকাল। ইনতা ইজি বোখরা, তুমি আগামীকাল এসো। আমার স্ত্রী অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা হুরমা ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারি, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মা এবি হুয়া নফর।
এখানে আনা মায়াবী অর্থ আমি চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মায়াবী হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না, এর আরবি বাক্যটি হবে মাইরু সিয়াদা বাইদ। এখানে রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাইরুহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ অলা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, অলা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইদ অলা গারিব, এটা কি দূরে নাকি কাছে? তুমি শিখাও আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও আমি পারবো। তুমি লোক ভালো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মু কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মু কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মু কয়েস নফর, তুমি লোক ভালো না। একটু কথা আছে, এর আরবি বাক্যটি হবে ফি শোয়া কালাম। এখানে ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা। ফি শোয়া কালাম, একটু কথা আছে। আমি এখন একটু দুর্বল, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শোয়া তাবান। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শোয়া তাবান, আমি এখন একটু দুর্বল। আমি একটু ঘুমাতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি নুম শোয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুম, শোয়া অর্থ একটু। আনা এবি নুম শোয়া, আমি একটু ঘুমাতে চাই। বেশি নাই একটু আছে, এর আরবি বাক্যটি হবে মু জিয়াদা ফি শোয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি না, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু। মু জিয়াদা ফি শোয়া, বেশি নাই একটু আছে। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুসিন তাইবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও। কাম ফুলুসিন তাইবি, কত টাকা চাও তুমি? সে লোক এখানেই আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। আমি এটা কিভাবে করব? এর আরবি বাক্যটি হবে আনা কেফ সাউই হাদা। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। আনা কেফ সাউই হাদা, আমি এটা কিভাবে করব? আমি জানি না, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মাফি মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আগে আমি শিখতে চাই, এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা এবি তালিম। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিখা। আওয়াল আনা এবি তালিম, আগে আমি শিখতে চাই। বন্ধু তুমি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়াস সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়াস সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। আহমদ রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে আহমদ লেশ জ্বালান। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা। আহমদ লেশ জ্বালান, আহমদ রাগ করছো কেন? আমি রাগান্বিত না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি জ্বালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জ্বালান অর্থ রাগ করা। আর মাফি জ্বালান, আমি রাগান্বিত না।
তুমি বেতন দিচ্ছ না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জিব রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিচ্ছ না, রাতিব অর্থ বেতন। ইনতা মাফি জিব রাতিব, তুমি বেতন দিচ্ছ না। খাবারের টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। সম্ভবত সে লোক মুসলিম, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। কয়টা বাজে দেখো, এর আরবি বাক্যটি হবে শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সাকাম অর্থ কয়টা বাজে। শুভ সাকাম, কয়টা বাজে দেখো।